সূরা কাহফের ৩২ থেকে ৩৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই বন্ধুর পরিচয় দিয়ে গল্পটি শুরু করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন দুই ব্যক্তির উদাহরণ দিয়েছেন যাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। তাদের একজন ছিল খুবই ধনী ও অহংকারী, আর অন্যজন ছিল দরিদ্র কিন্তু ঈমানদার ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ। ধন সম্পদের পরীক্ষায় আল্লাহ ধনী লোকটিকে দুটি বিশাল ও চমৎকার আঙ্গুরের বাগান দিয়েছিলেন। বাগান দুটির চারপাশ ছিল খেজুর গাছ দিয়ে ঘেরা এবং মাঝখানের জমিতে ছিল শস্য ক্ষেত। বাগান দুটিতে কোনো ফলের কমতি হতো না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝখান দিয়ে একটি নদী প্রবাহিত করেছিলেন। এক কথায় তার বাগান দুটি ছিল সচ্ছলতা ও সৌন্দর্যের এক অভূতপূর্ব নিদর্শন। অহংকার ও কুফরির ফলে তার পরিণতি কি হয়েছিল? এত নিয়ামত পেয়েও ধনী ব্যক্তিটি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার বদলে অহংকারী হয়ে উঠল। একদিন সে তার দরিদ্র বন্ধুকে নিয়ে বাগানে ঘুরতে ঘুরতে অহংকার করে বলল, ধন সম্পদে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, এবং জনবলে, মানুষ বা সন্তানের দিক থেকে তোমার চেয়ে শক্তিশালী। সে নিজের বাগানের সৌন্দর্যে এতটাই মুগ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিল যে নিজের প্রতি জুলুম করে সে বলেই বসল, তোমার মনে হয় না এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে? আর আমি মনে করি না যে কিয়ামত কখনো সংঘটিত হবে। আর যদি কখনো আমাকে আমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হয়, তবে আমি সেখানে এর চেয়েও উত্তম জায়গা পাব। অর্থাৎ দুনিয়ার ধন সম্পদ দেখে সে ভেবে বসেছিল যে পরকালেও সে এমনই ভিআইপি মর্যাদা পাবে। ঈমানদার বন্ধুর উপদেশ ছিল, তার এই অহংকার ও কুফরি শুনে দরিদ্র কিন্তু ঈমানদার বন্ধুটি চুপ করে থাকেনি। সে তাকে অত্যন্ত নম্রভাবে বোঝানোর চেষ্টা করলো এবং বলল, তুমি কি সেই সত্তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে তারপর বীর্য থেকে সৃষ্টি করেছেন এবং সবশেষে তোমাকে একজন পূর্ণাঙ্গ মানুষের রূপ দিয়েছেন? কিন্তু আমার বিশ্বাস এই যে আল্লাহই আমার রব এবং আমি তার সাথে কাউকে শরিক করি না। ঈমানদার বন্ধুটি তাকে সঠিক পথ দেখিয়ে আরো বলল, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন বললে না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। তুমি যদি ধনে ও সন্তানে আমাকে তোমার চেয়ে কম দেখো, তবে অসম্ভব নয় যে আমার রব আমাকে তোমার বাগানের চেয়েও উৎকৃষ্ট কিছু দেবেন, আর তোমার এই বাগানের ওপর আকাশ থেকে কোনো আযাব পাঠাবেন, যার ফলে এটি একটি মসৃণ বালুকাময় ময়দানে পরিণত হবে, অথবা এর পানি মাটির নিচে শুকিয়ে যাবে, যা তুমি আর কখনো খুঁজে পাবে না। অহংকারের পরিণতি ও অনুশোচনা। অহংকারী ধনী ব্যক্তিটি তার বন্ধুর এই উপদেশকে পাত্তাই দিল না। কিন্তু আল্লাহর শাস্তি আসতে সময় লাগে না। হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে এক ভয়াবহ আযাব এসে তার বাগান দুটিকে ধূলিসাৎ করে দিল। তার সমস্ত ফসল ও আঙ্গুর বাগান মাচা সহ ভেঙে মাটিতে গুঁড়িয়ে দিল। পরদিন সকালে যখন সে ধনী লোকটি তার বাগানে এসে এই ধ্বংসযজ্ঞ দেখল, তখন সে স্তব্ধ হয়ে গেল। যে বাগানের পেছনে সে এত অর্থ ও শ্রম খরচ করেছিল, তার এই করুণ দশা দেখে সে চরম হতাশায় নিজের হাতের কসলাতে লাগলো, আফসোস করতে লাগলো। তখন তার মুখ থেকে বের হলো, হায়, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না